কোরবানির ঈদ সামনে রেখে চুয়াডাঙ্গা, ঝালকাঠি এবং পিরোজপুরের গরু ব্যবসায়ী এবং খামারিদের ব্যস্ত সময় কাটছে এখন। পশু মোটাতাজাকরণে প্রাকৃতিক উপায় এবং দেশীয় খাবারকেই প্রাধান্য দিচ্ছেন তারা। তবে পালন খরচের তুলনায় মিলছে না কাঙ্ক্ষিত দাম। রয়েছে ভারতীয় গরু বাজারে আসা নিয়ে শঙ্কাও। এদিকে চাহিদার তুলনায় পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তারা। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম চুয়াডাঙ্গার কোরবানির পশুর হাট। তবে পর্যাপ্ত পশু থাকলেও মিলছে না ক্রেতা। এমন ক্রেতা সংকটে হতাশায় বিক্রেতারা। গরুর লালন পালন খরচের তুলনায় মিলছে না প্রত্যাশিত দাম। বিভিন্ন জাতের গরু উঠেছে, সেই তুলনায় আসলে গরুর হাটে ক্রেতা কম। ধান গম বেচিতে গরু করা, গরু কিনা খাবে, গরু কিনা নিয়ে যাবেন গরু। চুয়াডাঙ্গায় এবার কোরবানি পশুর চাহিদা 1,24,000 আর কোরবানিযোগ্য পশু রয়েছে প্রায় 2 লাখ। কোরবানির হাটে অ্যাভেলেবল গরু আছে এবং গরুর কোনো সংকট নাই, দামও সহনীয় পর্যায়ে আছে। উপরন্তু অনেক খামারি অভিযোগ করতেছে যে এবার দাম একটু কম আর কি। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে ঝালকাঠির খামারগুলোতে চলছে পশুর পরিচর্যা। গরু মোটাতাজাকরণে প্রাকৃতিক ও দেশীয় পদ্ধতি অনুসরণ করছেন এখানকার খামারিরা। তবে এবছর গোখাদ্যের দাম বেশি হওয়ায় ন্যায্য দাম নিয়ে রয়েছে দুশ্চিন্তা। ইন্ডিয়ান চড়াইপথে যে গরুগুলো আসে, এগুলো যদি সরকার চেক দিতে পারে তাহলে আমরা লাভের আশা করি। গেল বছরে ওরকম দাম ভালো ছিল না। এবছর আমরা সারা বছর জুড়ে আমরা এই ফার্ম থেকে 12টি গরু কোরবানি হাটে ওঠানোর জন্য প্রস্তুত করেছি। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 29,000 পশুর চাহিদা রয়েছে, আর ছোট বড় 1,600 খামারে প্রস্তুত রয়েছে প্রায় 30,000 গবাদি পশু। কোনো স্টেরয়েড জাতীয় কোনো ওষুধের প্রচলন নাই এবং খামারিরা তাদের ন্যাচারাল খাবার সেটা দিয়ে গরু লালন পালন করে। এখানে মানুষ এই ব্যাপারে যথেষ্ট সচেতন। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন পিরোজপুরের খামারি ও ব্যবসায়ীরাও। এখানে চাহিদার চেয়ে পশু বেশি হওয়ায় দাম নিয়ে শঙ্কায় তারা। আমাদের এই খামারে 300+ গরু আছে, ফ্রিজিয়ান আছে, হলিস্টন ফ্রিজিয়ান আছে, দেশি আছে, শাহিওয়াল আছে। 80 থেকে 85টা গরু তৈরি আছে, এগুলি আমরা বিক্রি করবো। এবছর জেলায় 40,000 চাহিদার বিপরীতে মজুদ রয়েছে প্রায় 47,000 কোরবানির পশু। হাটে প্রাণী স্বাস্থ্য সেবার জন্য আমরা ইতিমধ্যেই 20টা ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করছি, যারা প্রত্যেকটা বাজারে প্রাণীর স্বাস্থ্য যাতে সুরক্ষিত থাকে বা কোনো প্রাণী অসুস্থ হলে তাদেরকে সেবা দিয়ে থাকবে। এখন দাম না পেলেও শেষ মুহূর্তে ভালো দাম পাওয়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক।